الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله مولانا العظيم الله মুন্সিগঞ্জ বজ্রজুগুনি চুরাইল আনোয়ারুল উলুম রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা জামিয়া ইসলামিয়া জাহারুন নিসা মহিলা মাদ্রাসা ডেকরাপাড়া এর উদ্যোগে খতমে বুখারী ও 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনে আখেরি অধিবেশনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আজকের প্রধান মেহমান আওলাদে রাসূল শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, মেয়ের দিক থেকে নাতি হযরতুল আল্লাহ সৈয়দ আশহাব রশিদি দামাত বারাকাতুমকে দেখা বয়ান শোনার তৌফিক দান করেছে। আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুস সাফ এর 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এগুলো থেকে দু একটা কথা বলবো। আল্লাহ আমাদের সবার মন দিল তৈয়ার করে মহাব্বতের সাথে কথা শোনার তৌফিক দান করে। ভাইরা আমার, জাহান্নাম অনেক কঠিন জায়গা। জাহান্নাম থেকে বাঁচতে চায় কারা চান? হাত তুলেন তো। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করে। জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়? ভাই দোস্ত, আজকে আমি যেহেতু এলাকার সন্তান,
আমাদের এলাকার মানুষের নেচার, হালাত, অভ্যাস সম্পর্কে কমবেশ আমার জানা আছে। আজকে আমাদের দেশের মুসলমান আল্লাহ ওয়ালাদের কাছে যায় পানি পরা আনার জন্যে, তেল পরা আনার জন্যে, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক মসজিদের সম্মানিত ইমাম খতিববৃন্দ আছেন। যদি আমরা আলেমদের মজলিসে বৈশা যদি এই পয়েন্টে আলোচনা আনি, ইমাম সাহেব হুজুর বলেন তো এই এলাকায় কত বছর যাবত আছেন, কয়জন মুসলমান আইসা আপনাকে জিজ্ঞাসা করছেন হুজুর আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবো বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়জন আপনার কাছে আইসা জিজ্ঞাসা করছে? জানা নাই। ইমাম সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব কয়জনের নাম বলতে পারবে আমার জানা নাই। কিন্তু কয়জনে পানি পড়ার জন্য আসছে, কয়জনে তেল পড়ার জন্য আসছে, হিসাব নেই, ঠিক কিনা বলেন? যাক, ওদিকে আমি যাব না। আমি আপনাদের কাছে এই আয়াত এবং একটা হাদিস সামনে রাইখা কথা বলতে চাই। তো আমার ভাইরা একটু মহাব্বত দিয়া কথা শুইনেন, মন দিয়া কথা শুইনেন, শুধু কানে কলম হবে না। জিন্দেগি পরিবর্তন করো। একটু সামনের যার সামনে যে জায়গা খালি আছে একটু কষ্ট করো, এত সুন্দর জায়গা। আমি ময়মনসিংহ যখন মাহফিলে যাই, আপনারা ঠিক আছেন, বাকিরা সামনে আসেন, তখন মানুষকে সরাই না জায়গা থেকে, যে যেখানে চলে বসে থাকো। কারণ কি, ওইখানে মাহফিলে ওই খড় কুটা বিছায়, এরকম চাটাই বিছায় না। তো এক জায়গায় যে বসছে ওই জায়গাটা তো গরম হয়েছে, বেচারা উঠে আবার কষ্ট দিব, থাকো যে যেখানে আছে। কিন্তু আমাদের তো সব জায়গায় মোটামুটি গরম, ঠিক কিনা বলেন? সামনে পিছনে সব জায়গায় একই সুন্দর, একেবারে মসজিদে যে চাটাই বিছায় নামাজ পড়ে এরকম সুন্দর বিছানো আছে। এই জন্য ভাইরা সবাই মজলিসের আদব রক্ষা করার জন্যে আমার কথা মাইনা একটু যার সামনে খালি আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। আমার নবীজির কাছে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করব সাথে সাথে উত্তর দিন। নবীজির কাছে সাহাবীরা হাজির হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত? আল্লাহু আকবার বলেন। ওই কথার কথা বলছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ পানির মধ্যে ফু দেন, তেলের মধ্যে ফু দেন, তাবিজ লেখা দেন, এগুলোর জন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে খুব কম যাইতেন। নবীজির কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, বাঁচতে পারবো, কি আমল করলে এই আমলটা আপনি আমাকে দিয়ে দেন। সাহাবীরা ভাই অবস্থ নবীজির কাছে আসছে জাহান্নাম থেকে বাঁচার সবক নেওয়ার জন্য। মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কি করব, কি করলে বাঁচতে পারবো, কি করলে মুক্তি পাবো, কি করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো বইলা দেন। নবীজি বললেন, তিনটা আমল করলে। এক হাদিসে আসে তিনটা আমল। কয়টা আমল? তিনটা। কে বলছেন? নবীজি। নবীজি বলেন তিনটা আমল করো। কয়টা আমল? এই কথাটা ভাই ও দোস্ত আমার নয়, নবীজির কথা। নবীজির কথার ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই, আছে? হাত উঠান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাত নামান। এখানে আসার আগে আমাদের মীর কাদিম আমি বয়ান করে আসলাম, আগে মুসলমান ইমান ঠিক করো, একিন ঠিক করো। আমার কথা সঠিক নয়, আমার নবীর কথা সঠিক, ঠিক কিনা বলেন? বলেন আমারটা সঠিক না নবীরটা?
আমার অভ্যাস সঠিক নয়, আমার নবীজির অভ্যাস সঠিক। আমার আমল সঠিক নয়, আমার নবীজির আমল। সুতরাং হে আমার মুন্সিগঞ্জের ভাইরা, আগে দিলের মধ্যে এই একিন পয়দা করো। ছোট্ট একটা উদাহরণ আর কি বুঝানোর জন্য বলছি। ওইখানে আমি এই উদাহরণটা দিয়েছি, তো ওইখানে যে আলোচনা করছি ওইটা বলবো না। কোনো ব্যক্তি বুঝা হোক না বুঝা হোক, ছোট্ট কাল থেকে, ছোট্ট শৈশব থেকে অভ্যাস করছে পানি বাম হাতে খাওয়ার অভ্যাস হয়েছে। পানি কোন হাতে খায়? বড় হয়ে আলেমদের কাছে গেছে অথবা দাওয়াত তাবলীগে গিয়া শুনছে আমার নবীজি পানি পান করতেন ডান হাতে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন নবীজি কোন হাতে? তুমি অভ্যাস হয়েছে বাম হাতে। এবার বলেন, এই উদাহরণ আমি শুধু আলোচনার সুবিধার জন্য বলছি, আমারটা সঠিক না নবীরটা সঠিক? নবীরটা সঠিক। অতএব ও আমার ভাইরা, আলেম সাহেব যখন বলল তোমার বাম হাতে পানি নিয়ে খাওয়াটা ঠিক নয়, ডান হাতে নাও, ইমানদার ভাইরা মুহূর্তের মধ্যে ডান হাতে নিব। এই কথা বলবো না যে আমার অভ্যাস হলো বাম হাত, নিজের অভ্যাস ছাড়বো, নিজের অভ্যাস ছাড়বো, নিজের ভুল ছাড়বো, নিজের ভুল ছাইরা আমার নবীজিটা ধরব। কারা কারা রাজি আছেন? হাত উঠা। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। আমার নবীজির ভালোবাসা মোহাব্বত তোমার ধর্মের জন্য এক নম্বর শর্ত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আমার নবীকে মানে না, কয় নম্বর মুসলমান? মুসলমান বলেন, মুসলমান? মুসলমান না। কোন ব্যক্তি আমার নবীকে পছন্দ করে না, বলেন মুসলমান? মুসলমান হতে হলে আমার আল্লাহর উপরে যেমন ঈমান আনতে হবে, আমার নবীর উপরে ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয় না। দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীরা কি? জোরে বলেন। কাদিয়ানীরা কি? কারণ কি? কারণ হলো ওরা আমার নবীজিকে মানে না, ঠিক কিনা বলেন? ওরা আমার নবীকে, এই জন্য কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কারণ কি? আমাদের নবীকে মানে না। ও ভাইরা, মুসলমান হতে হলে আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির অভ্যাস হলো ডান হাতে পান করা, তোমার অভ্যাস হলো বাম হাতে করা। অভ্যাস পাল্টাইব কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এটা একটা সহজ উদাহরণ দিলাম। এবার শুধু পানি না, জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুভ শুইতে যাব কার তরিকায়? নবীর তরিকায়। ঘুম থেকে উঠবো কার তরিকায়? খানা খাবো কার তরিকায়? মসজিদে যাব কার তরিকায়? বাথরুমে যাব কার তরিকায়? লেবাস, পোশাক, ওঠা বসা সব কিছু কার তরিকায়? না বাপ দাদার? বাপ দাদা এমন কইরে আসছে এই জন্য আমি এমন করব? না 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 ভাই দোস্ত, সবাই জোরে একটু আলহামদুলিল্লাহ বলেন। এই চুরাইন মাদ্রাসা, ধরেন কথার কথা, আজ থেকে 50-60 বছর আগে এই চুরাইন মাদ্রাসা ছিল? ছিল না। না থাকার কারণে চুরাইন মাদ্রাসা ছিল না। আজকে মুন্সিগঞ্জের মধ্যে আল্লাহ পাকের মেহেরবানিতে
এত ভালো লাগে। আল্লাহ আরো আগে বাড়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে প্রায় কোরআনী মক্তব মাদ্রাসা হয়ে গেছে। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজ থেকে 50-60 বছর আগে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। আমি কাউকে ছোটখাটো করার জন্য বলছি না, শুধু অবস্থাটা, চিত্রটা তুলে ধরার জন্য বলছি। সাধারণ মানুষের কালিমা তো দূরের কথা, ইমাম সাহেবের কেরাত তো সহি ছিল না, ঠিক কিনা? আমরাই তো যখন পড়ছি, আমার বয়স ওরকম বেশি না, কিছু ধাড়ি বেশি পাইকা গেছে, কিন্তু বয়স বেশি না, আমরাই তো বলছি আলিফ বে তে এসে। ভাই দোস্ত, সাধারণ মানুষের কথা তো দূরের কথা, ইমাম সাহেব, আলেম সাহেব জুমার নামাজে খুতবা পড়তো দেখা দেখা, তারপর আল আল আল। আগেই বলছি, মাফ করবেন, কাউকে ছোটখাটো করার জন্য নয়, অবস্থাটা তুলে দেন। এখন বলেন, আমাদের মুন্সিগঞ্জের ভাই দোস্ত সফর অবস্থায় দিন বেরোতে দৌড়াই, নামাজের সময় হলে মসজিদে যখন যাই, ইমাম সাহেবদের কেরাত শুনলে মনটা জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার বরকত, ঠিক কিনা বলেন? এখন বলেন, এই এলাকার মুরব্বীদেরকে বলবো আমি, আমাদের এই এলাকায় যদি ইমাম সাহেব বাড়িতে যায়, এমন অবস্থায় কেউ মারা গেলে জানাজা ছাড়াই কি দাফন করতে হবে? সাথে সাথে ইমাম আছে, ঠিক কিনা বলেন? এই সব মাদ্রাসার অবদান। ভাই দোস্ত, মাদ্রাসাগুলো, এগুলো দোস্ত যারা মুনাফিক, যারা নাস্তিক মুরতাদ, ওদের মাদ্রাসা পছন্দ হয় না। ওরা বিভিন্ন কথা বলে, বিভিন্ন সময় আমাদের এত পেরেশানি গেছে। একটা সময় মাদ্রাসায় আসতো, পুলিশ এসে জিজ্ঞাসা করে যদি কোনো অস্ত্র টস্ত্র আছে কিনা। একবার এক ছোট্ট বাচ্চাকে, কোন রিপোর্টে আছে, ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা, এই বাচ্চা তুমি কি করো? আমি আল কায়দা পড়ি। কি পরে? ওই যে নুরানি কায়দা আছে না, এটা কি পরে? আল কায়দা। ওরা মনে করছে ওই যে সন্ত্রাসী দল আল কায়দা, এই ছেলেটা মনে আল কায়দায় ভর্তি হয়েছে। দেখছে মাদ্রাসাগুলোকে সমাজের মধ্যে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আখড়া বানাইতে চাইছে। যারা চাইছে এখন তারা সুখে না বিপদে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আকাশে যখন সূর্য ওঠে, চাঁদ চিকা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? কারণ ও সূর্যের আলো দেখতে পারে না, সূর্যের আলো, কোরআনের আলো নাস্তিক মুরতাদরা দেখতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বিভিন্ন কৌশলে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মাদ্রাসাগুলোকে নষ্ট করার জন্য হাজারো চেষ্টা করছে, এখনো চেষ্টা আছে। জোরে বলেন, আছে কিনা? আছে। হ্যাঁ, চিত্র পাল্টাইতে পারে, আমি এখন ডিটেলস বলতে যাব না। শয়তান কিন্তু কখনোই বসা নাই, শয়তান কখনোই। হযরত উলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, এলাকাবাসীকে বলবো, শয়তান কখনো বসে থাকে না। শয়তান কখনো, ছোট্ট একটা ঘটনা বলে একটু বুঝে পরে আমি আয়াতের দিকে আবার ফিরে আসবো। আপনার কষ্ট হচ্ছে? কি করো ভাই, আল্লাহ আমাদের সবার জিন্দেগি পাল্টানোর তৌফিক দান করেন। এক আল্লাহওয়ালা ছিলেন, মরজুল মউত, মৃত্যু শয্যায় শায়িত। তার মুরিদরা চতুর্পাশে বৈশা বলতেছে, হুজুর কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাটা পড়েন। কারণ হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পারে আর যদি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। হুজুর কালিমা পড়েন। উনি বলতেছে, আভি নেই, না কথা পড়ব না, বুঝছেন? মুরিদরা সবাই পেরেশান, হুজুর এত আল্লাহওয়ালা, এত বুঝুন,
কালিমা পড়াকে অস্বীকার করতেছেন, ব্যাপার কি? যাই হোক, যতই বলে ততই অস্বীকার করে, যতই বলে ততই অস্বীকার করে। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরছে। হুঁশ ফিরার পর একজন, হুজুর আপনাকে বেহুশ অবস্থায় আমরা কালিমা পড়াইতে চাইছিলাম, আপনি কালিমাটা পড়েন নাই, কারণ কি বলেন? অস্বীকার করেছেন, কারণ কি? ওই বুজুর্গ আল্লাহওয়ালা বললেন, বাবাজিরা শোনো, আমি যখন বেহুশ হয়েছি তোমরা কি বলছো না বলছো আমি কিছুই শুনি নাই, বরং ওই সময় আমার কাছে শয়তান আসছিল, আমাকে বেঈমান বানানোর জন্য, বিভ্রান্ত করার জন্য। কে আসছিল? শয়তান আইসা আমাকে কি বলে শোনেন, শয়তান আইসা আমাকে বলতেছে, হে আল্লাহওয়ালা, তোমার ঈমান নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য জীবনে সব সময় তোমার পিছনে লাগা ছিলাম, কিন্তু কোনোদিন তোমাকে নষ্ট করতে পারি নাই, তোমার ঈমান নষ্ট করতে পারি নাই, তোমার আমল নষ্ট করতে পারি নাই। আজকে তো তুমি আমার ষড়যন্ত্রের, চক্রান্তের আওতার বাহিরে চইলা গেলা, আর তোমার সাথে পারলাম না। আল্লাহু আকবার বলেন। কে কয়? শয়তান বলে, আর তোমার সাথে পারলাম না, তুমি তো আমার আওতার বাহিরে চলে গেছো। যখন আমাকে শয়তান বলছে তুমি মুক্ত হয়ে গেছো, তখন আমি শয়তানের কথার উত্তরে বলছি, আবি নেহি, এখনো আমি তোমার চক্রান্ত থেকে বাঁচতে পারি নাই। যখন ঈমানের সাথে আমার শেষ দম চলে যাবে, তখন বলতে পারি আমি শয়তান থেকে বাঁচতে পারছি। ও ভাই, ওই সময় আল্লাহওয়ালা ওই সময়ও কষ্ট, ওই সময়ও অনেক অনেক পেরেশানিতে আছে, শয়তানের ধোঁকার মধ্যে আছে। এখন এখানে আপনারা যারা আছেন, আপনি আমি সবাই কি শয়তানের ধোঁকা থেকে মুক্ত? মুক্ত কেউই না। যদি কেউ মনে করে শয়তান আমার কাছে আসতে পারবে না, সে ভুলের মধ্যে আছে। এই জন্য সব সময় সতর্ক থাইকো, শয়তান পিছনে লাগা আছে, শয়তান পিছনে লাগা আছে। এভাবেই বলছিলাম। এখন আসার আগে আমি মিল্কিপাড়া নামাজ পড়ছি, এশার নামাজ, মাগরিব নামাজ, ওখানে মুখতাসার একটু কথা বলে এখানে চলে আসছি। মুনাজাতের মধ্যে বললাম, আল্লাহ এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর রাহবর হলেন হক্কানি উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? এই উম্মতকে বাঁচানোর জন্য গাড়ির ড্রাইভার হলেন হক্কানি উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম কোন ফ্যাক্টরি থেকে? জোরে বলেন। মাদ্রাসা থেকে। হে আল্লাহ, পিছনের লোকেরা যেমন ষড়যন্ত্র কইরা আমাদের মাদ্রাসাগুলোকে নষ্ট করতে পারে নাই, তলাবাদেরকে নষ্ট করতে পারে নাই, আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য যত ধরনের ষড়যন্ত্র হবে, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ কওমি মাদ্রাসাগুলোকে হেফাজত করো। আমিন। এই ফ্যাক্টরিগুলো, দিনের এই ফ্যাক্টরিগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। তোলাবাদের মন, মানসিকতা, ফিকির, জেহেন, জাকাওয়াত, আগ্রহ, নিয়ত, আমল, আফকার সবকিছুকে আল্লাহ হেফাজত করো। আমিন। একটু জোরে বলেন আমিন। এই ফ্যাক্টরি নষ্ট হলে তো আমাদের ভবিষ্যৎ নষ্ট, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি কথাটা তো এখানেই বলতেছিলাম। আমার নবীজির কাছে এসে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি কিভাবে পাবো? মনে আছে আপনাদের? নবীজি কয়টা আমল দিয়েছেন? কয়টা? পড়বেন না শুনবেন শুধু? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। নবীজি বললেন, এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাকা, জবানের হেফাজত করো। কিসের? মুখের হেফাজত। মুখ দিয়ে অনেক গুনাহ হয় কিনা? ভাই ভিডিও করে না বাবা, এই ভিডিও করো না, আমার ছবিটা ভিডিও উঠায় না। মুখ দিয়ে অনেক গুনাহ হয়। যেমন দুই একটা মিথ্যা কথা কি দিয়া হয়? গীবত,
মানুষকে গালি দেওয়া, গান গাওয়া, এগুলো কি জায়েজ কাজ না নাজায়েজ কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হারাম। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, একটা জবান মুখকে হেফাজত করো, অনেকগুলো গুনাহ থেকে বাঁচতে পারবা। এটাকে আমি সহজ ভাষায় বলি, মনে থাকবে? কথা কও, কথা কও, কথা কও। রাজি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এই হাদিস, সামনে একটা হাদিস বলতে যাইতেছি, ভয় লাগতেছে। হাদিসটা বললেন না, আমার বিপক্ষে চলে আসে। ভয়গ্রস্ত, আল্লাহর দিনের জন্য দিনভর কথা বলতে হয়। আল্লাহ নিয়ত, সহি নিয়তে কথা বলার তৌফিক দান করেন। আজকেও জুমার পর ঢাকায় মসজিদে নামাজ পড়ায়, জুমার পরে এই 10-15 মিনিট ইসলাহি তালিম হয় রোজানা জুমায়। বিভিন্ন জায়গা থেকে সালেকিন ভাইরা আসে, হাদিস একটা পয়রা আজকে ওই 10-15 মধ্যে একটা হাদিস শুনাইছি। শুনেন, আমার নবীজি বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট এবং আল্লাহর রহমত থেকে সবচেয়ে দূরে ওই ব্যক্তি থাকবে যেই ব্যক্তি কথা বেশি বলে, যে ব্যক্তি সে আল্লাহর রহমত থেকে দূরে থাকবে। 1, 2 নাম্বার হলো যে কথা পেঁচায়া বলে, মানে একটা কথায় রং সং লাগায় 10 বার বলবে। 2, 3 নাম্বার হলো যে ব্যক্তি অহংকারী। এই 3টা অন্যায় যার ভিতরে থাকবে, কিয়ামতের দিন সে আল্লাহর রহমত থেকে দূরে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভাই দোস্ত, আমারও বাঁচার দরকার, আপনাদেরও বাঁচার দরকার। আমি আমার বিরুদ্ধে বলি, অন্য কারোর ব্যাপার, আমি আমার বিরুদ্ধে বলি। এ হাদিসের ব্যাখ্যায় আমাদের মুরব্বীরা বলছেন, ওই বক্তাও এর মধ্যে সামিল, যে একটা কথাকে মানুষের কাছে ভালো হওয়ার জন্য রংসং লাগায়া 1 ঘন্টায় বলে, এও এটার মধ্যে সামিল। হাদিসটা পড়িয়া দেখেন। ইন্না আবগাযাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদাল্লাহি আল মুতাফাইহিকুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাকাব্বিরুন। আল্লাহ মাফ করে। আমিন। এইজন্য 1 নাম্বার কাজ হলো কথা কথা। রাজি আছেন? ইনশাআল্লাহ। কি করবেন? কথা। আমলিক আলাইকা লিসানাক। 2 নাম্বার, ওয়াল ইয়াসআকা বাইতুক। তুমি তোমার ঘরকে প্রশস্ত বানাও, অর্থাৎ কাজ না থাকলে ঘরের বাহিরে থাইকো না। দোকানদার ভাই, দোকান বন্ধ হয়েছে রাত 8টা বাজে, ডাইরেক্ট বাড়িতে আসো। দোকান বন্ধ করে বাজারের অমুক কোনায় 4 দোকানে আড্ডা দিও না। তোমার কাজ শেষ, বাড়িতে চলে আসো। অফিস বন্ধ, বাড়িতে চলে আসো। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে বলতেছি, ছুটি হয়েছে, ডাইরেক্ট বাড়িতে আসো। রাস্তায় কালবাটে বৈশা গল্প করার দরকার নাই। হ্যাঁ, বাড়ির বাহিরে যাব দরকারে, কাজে, নামাজে যাব, আখিরাতের কাজের জন্য, ব্যবসায় যাব, দুনিয়ার কাজের জন্য। কাজ ছাড়া দুনিয়ারও কাজ নাই, আখিরাতেরও কাজ নাই। ঘন্টার পর ঘন্টা বৈশা কালবাটে কথা বললে সওয়াব না গুনাহ? দরকার নেই, ঘরে থাকো, ঘরে থাকো। কিন্তু আফসোসের কথা বলবো, নবীজির জমানায় তো কেমন ছিল এটা আমাদের জানা নাই। নবীজির জমানায় ঘর ছিল জান্নাতের টুকরা। এটা সুবহানাল্লাহ বলে। ঘরের মধ্যে গুনাহ ছিল না। আজকে দোস্ত আমাদের জন্য কোথাও গুনাহমুক্ত অবস্থা নাই। ঘরের মধ্যে টেলিভিশন আর পকেটে লম্বা মোবাইল। বলেন তো, গুনাহ থেকে বাঁচার জায়গা করে আছে আল্লাহ জানে। একটা অবশ্য এখনো আছে, মসজিদ।
30 একটা। যাক, ওদিকে আমি এখন গেলাম। নবীজি বললেন ঘরে থাকো, রাস্তাঘাটে পয়সা গল্প আড্ডা দিও না। 2 3 নাম্বার হলো ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে হাত উঠায়া কান্দো। আল্লাহ মাফ করে দে, মাফ করে, মাফ করে, মাফ করে। হাত উঠায়া চোখের পানি ছেড়ে। কয়টা? 1 নম্বর কথা কম, 2 নম্বর প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাব না, 3 নম্বর হলো গুনাহের কথা স্মরণ করে কাঁদা। গুনাহের কথা স্মরণ করে কাঁদা। এই 3টা আমল করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে। এইটার ব্যাপারে একটু মজবুতি বানানোর জন্য আর 2টা কথা বলে বাস বয়ান শেষ করব। এরপরে উলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন, তাদের বয়ান শুনবো, আখেরি মুনাজাত করে যাব। ভাইয়া দোস্ত, নবীজি জাহান্নাম থেকে বাঁচার আমল এক রিওয়ায়াতে 3টা দিয়েছেন। এই 3টাই শুরু করে দিই। হুজুর, তাহলে কি আর কিছু করা লাগবে না? আর কিছু করা লাগবে না? বলতেছি, বিদ্যুৎ এর তার আছে ট্রান্সমিটার, ওইখান থেকে আমার বাড়িতে যদি তারের সংযোগ কইরা ফেলি, তারের যখন সংযোগ হবে, এবার বলেন ফ্রিজ চলবে কিনা, হ্যাঁ, ফ্যান চলবে কিনা, বাতি জ্বলবে কিনা, সবই করা যাবে যদি কানেকশন লাইয়া যায়। মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিশ কেরামান কাতিবিরা হাম কবর নিস। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত উঠায়া যখন তুমি কাঁদবে, কাঁদার কারণে আমার আল্লাহর সাথে তোমার তাল্লুক, আমার আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে। এই জাহাজে যাইতে কে রাজি আছো জীবন দিতে? লাব্বাইক। আবু বকর লাব্বাইক বলে জীবন দিয়া ঝাঁপায়া পড়বে, ঠিক কিনা বলেন? কেন? কালেকশন তো হয়ে গেছে। কার সাথে? আমার আল্লাহর সাথে যখন কালেকশন হয়ে গেছে, নামাজে লাব্বাইক, দান সদকায় লাব্বাইক, জিহাদে লাব্বাইক, সব কিছু আমার আল্লাহকে যেখানে পাবো সব কাজ করতে লাব্বাইক, কারণ মহব্বত পয়দা হয়ে গেছে। ওই মহব্বত পয়দা হওয়ার, আল্লাহর সাথে মহব্বত পয়দা হওয়ার জন্য নবীজি 3টা আমল দিয়েছেন। এই 3টা আমল যখন হবে, অটোমেটিক তোমার দিলের মধ্যে আল্লাহকে মানার সবগুলো আমল চলে আসবে। এই জন্যে ভাই দোস্ত, এই আমলগুলো 3টা আমল কে কে করবেন একটু হাত উঠান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। কবুল করেন, বলেন আমিন। আজকে আমাদের মেহমান হুজুর বয়ান করছেন এবং পরবর্তী হুজুরের সংক্ষেপে শুনেছে। আমার আল্লাহ বলেন, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমার সাথে ব্যবসা করো। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আল্লাহর সাথে ব্যবসা করো, লেনদেন করো আল্লাহর সাথে। আল্লাহর হুকুম মানো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো। তুমি এগুলো আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দিবেন কি? জান্নাত। কি দিবেন? তুমি দাও, তোমাকেও দিবেন। তুমি আমল দাও, আমল দাও, আমল দাও, আল্লাহ তোমাকে কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। ব্যবসার মধ্যে দোকানদারের কাছে যখন চাউল কিনতে যান, চাউলওয়ালাকে বলো, এই যে বাবা টাকা নাও। চাউলওয়ালা আপনাকে চাউল দেয়, 2 জনের মধ্যে আদান প্রদান হয়, এটাকে ব্যবসা বলে, ঠিক কিনা বলেন? একটু একটু খারেন, শোনেন, একটা প্রশ্ন করতেছি। একজন ফকির আসছে, গরিব, সহিরা বোঝার জন্য চেষ্টা, আপনার কাছে হাত পাচ্ছে, আপনি 100 টাকা তাকে দিলেন, এটার নাম কি? দান বা সদকা। নাম কি? দান বা সদকা। 100 টাকা দিলেন, কয়জনে দিছে? একজন। আর ফকির নিছে, সে কিছু দেয় না। ফকির আপনাকে কিছু দেয় না, আপনি দিছেন, ফকির নিছে।
সে আপনাকে কিছু দেয় নাই, এটাকে বলে দান, এটাকে বলে সদকা। কিন্তু দোকানদারের কাছে আপনি টাকা দিলেন, সে আপনাকে চাল দিল, বলেন তো দোনোজনে দিছে কিনা? এটাকে বলে কি? ব্যবসা। আমার আল্লাহ বলেন, বান্দা আমার সাথে ব্যবসা করো। তুমি নামাজ দাও, রোজা দাও, যাকাত দাও, হজ দাও, আমার আমলগুলো তুমি দাও, আমি তোমাদেরকে কিচ্ছু দিব না তা নয়, আমিও দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ দিবেন, আমার আল্লাহ দিবেন। দুইজনে যখন দেয় তখন তাকে তিজারত বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমার সাথে ব্যবসা করো, আমার সাথে ব্যবসা করো। তবে সেই ব্যবসা 2 টাকার ব্যবসা নয়, 10 টাকার ব্যবসা নয়, 1 লাখ টাকার ব্যবসা নয়, আমি তোমাকে দিব কি? সবাই মুখ দিয়া বলেন, কয় টাকা দাম? বাবারে, জান্নাতের দাম দোস্ত সারা দুনিয়াকে 100 বার বিক্রি করলে হবে না, ঠিক কিনা বলেন? আমি আপনি দিলাম অল্প, আল্লাহ দিলেন জান্নাত। এই জন্য আমার ভাই ও দোস্ত, যেই কথাগুলো বললাম, আমাদের হুজুর যে কথাগুলো বইলা গেছেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সাথে ব্যবসা করার তৌফিক জোরে বলেন করবেন ব্যবসা। হাদিস থেকে 3টা আমল বললাম, আর আল্লাহর হুকুম মাইনা চলবেন, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আমাদের সারা মুন্সিগঞ্জের মুরব্বী, বয়সের দিক থেকে, ইলমের দিক থেকে, ওনার তো অনেক আগে থেকে মেহনত, হযরত মাওলানা শামসুল আলম সাহেব, হুজুরকে আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা দান করেন। আর একটু জোরে বলেন আমিন। এবং দিনই সবগুলো কাজকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই দোস্ত, এই মাদ্রাসা সহ আল্লাহ পাক সবগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কবুল করে নেন। এলাকার সর্বস্তরের মুরব্বী, যুবক ভাই, মা বোনদের সবাইকে আল্লাহ কবুল করেন। হুজুর আমাকে বলেছেন 2 দিন না কয়দিন আগে, এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব না, এই মাদ্রাসার সম্মানিত